এই যে এইগুলো হচ্ছে রাবার গাছের তরল কষ। হ্যাঁ, এটা হচ্ছে 72 ঘন্টা ধরে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দেওয়া হয়। রাবার বাগান, রাবার শিল্প, সাদা সোনা। হ্যাঁ, এককালে সাদা সোনা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল রাবার শিল্পকে। 80-র দশকে সরকারি তরফে রাবার উৎপাদনে ব্যাপক উৎসাহ প্রদান করা হয়। সে সময় সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠে অনেকগুলো রাবার বাগান। বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতায় 17টি সরকারি রাবার বাগান রয়েছে। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন আরও শতাধিক রাবার বাগান গড়ে উঠেছে। আমরা আজ ভ্রমণ করছি সন্তোষপুর রাবার বাগান। রাবার কিভাবে তৈরি হয়, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, রাবার বাগান, সর্বোপরি বাংলাদেশের রাবার শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করি। ময়মনসিংহের সন্তোষপুর রাবার বাগানে আসার পথে আনারস ক্ষেতের দেখা মিলবেই। চলুন আনারস খাওয়ার কাহিনীটা একটু আপনাদেরকে দেখাই, তারপর আমরা রাবার বাগানে যাব, রাবার প্রক্রিয়াকরণও দেখাবো। একদম এর মতো মধুর শাকের মতো কালার করা যায়। যে রস পড়তেছে একদম মজা। এইবার 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 ছেলে টের পাইছে। কারণ আনারস এমনিতে কম খায়, কিন্তু এই যে আনারস পুরাই মধুর শাক। ও সে মজা না, দারুণ মজা। এখন আসলে আনারসের সিজন পার হয়ে গেছে, তারপরেও গাছ পাকা আনারস আমাদের এই যে কাকা ম্যানেজ করে দিয়েছে, একটা অসাধারণ। বলো, তোমার এই একদম গাছের আনারস খেতে কেমন লাগতেছে? খুবই সুন্দর, এবং জীবনের প্রথম গাছ পাকা আনারস এবং ক্ষেত থেকে নিয়ে খাইছি, অনেক সুন্দর লাগছে এবং অনেক মিষ্টি। দারুণ মজা না? হ্যাঁ, রস অনেক রস সুন্দর। একদম টপ টপ করে পড়তেছে, অনেক মজা। আসলে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়েই আনারস ক্ষেত, প্রচুর আনারস বাগান। এখানে আনারস বাগানে ভর্তি সব, যেটা আমাদের এলাকায় মানে আমাদের কুষ্টিয়া মেহেরপুরের দিকে তো আনারস হয় না, কিন্তু সেই আনারস এখানে হয়, প্রচুর পরিমাণে আনারস ক্ষেত। আচ্ছা ঠিক আছে, তো থাকেন, আমরা যাই। এই তো আমরা এখন রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় চলে এসেছি। এখানেই রাবার প্রস্তুত করা হয়। চলুন ভিতরে গিয়ে দেখি আমরা নতুন কিছু জানতে পারি কিনা। আমরা এখন রাবার প্রসেসিং বা প্রক্রিয়াজাত করা হয় যে কারখানা বা ফ্যাক্টরি, এটার ভিতরেই ঢুকবো। এটা সন্তোষপুর রাবার বাগানের প্রক্রিয়াজাতকরণ কারখানা, সেখানে আমরা যাচ্ছি এখন। মানে প্রথমে গাছ থেকে কষ আনা হয়। হ্যাঁ, গাছ ওরা ভোর 5:30টার দিকে যায়। যারা কষ কালেকশন করে ওদের ট্যাপার বলা হয়। আচ্ছা, ওরা ওই কষগুলো মনে করেন 300 করে বাড়ি দেওয়া আছে, একটা চাকু দেওয়া আছে, এটা কাটার পরে 1 ঘন্টা ধরে কাটার পরে মনে করেন 5:30টায় গেলে পরে 7টা-8টার সময় কাটা শেষ হয়। তাহলে 9-10 1 ঘন্টা ওরা রেস্ট নিয়ে নাস্তা করে 10টা থেকে যে কষ কালেকশন করবে। এখন আমাদের রাবার বাগানে যেতে হবে, দেখতে হবে রাবার গাছ থেকে কষ সংগ্রহ করা। চলুন তবে কষ সংগ্রহকারীদেরকে একটু আমরা খুঁজে বের করি। বন্ধুরা, আমরা বাগানের ভিতর দিয়ে হাঁটছি, যে রাবারের কষ যেখানে সংগ্রহ করে তাদেরকে খুঁজতেছি, যে গাছে ছোট ছোট বাটি দিয়ে কষ সংগ্রহ করে। রাবার বাগান বিস্তৃত এরিয়া, কোথায় কাজ করছে আমরা খুঁজেই পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করে একটা গ্রুপকে পেয়েছি, দেখি সেখানে গিয়ে তাদের সাথে একটু কথা বলি। এই যে রাবার গাছে ছোট ছোট বাটি বাঁধা থাকে, তো সেইগুলো আজকে আরও সকালেই তুলে ফেলেছে। ওই বাটি থেকে এই যে কন্টেনার আছে, এইগুলোতে করে রাবার নিয়ে প্রসেসিং সেন্টারে নিয়ে যায়। হ্যাঁ, ওই যে বাটি না, দেখি একটু দেখান তো কিভাবে পড়ে। এই যে এইটা হচ্ছে বাটি, এই বাটিগুলো
ও এই যে এই কষ এখান থেকে যে কেটে দেয়, এই যে এখান থেকে কেটে দেয় দিয়ে এইখান থেকে বে 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 এই ছোট বাটিগুলো সেট করে দেয়। এই যে বাটিগুলো যে দেন, এই বাটি কখন দেন? বাটি দেই সকাল 6টায়। সকাল 6টার সময় বাটি দেন? হ্যাঁ। আচ্ছা, কয় ঘন্টা কষ পড়ে তাহলে? 6টা তো 9:30 থেকে পরে 3 ঘন্টা। 3 ঘন্টা 3.5 ঘন্টা। আচ্ছা, এই 3 ঘন্টাতেই মোটামুটি বেশ ভালো পরিমাণে কষ পড়ে তাহলে। তারপর 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা সংগ্রহ করে নিয়ে কারখানায় জমা দেন? এই যখন দেখতেছি। ও আচ্ছা। ও এই যে আমরা যে বাটি খুঁজতেছিলাম সেই বাটি এখানে প্রচুর, সব বাটি এখানে। এই যে কাম পাবরে এরান কি দিবা না এই যে এইগুলো হচ্ছে রাবার গাছের তরল কষ, এগুলো হচ্ছে একদম কাঁচামাল। এই কাঁচামালগুলোই সকাল 6টা বা 5:30টার দিকে গাছে লাগানো হয় বাটি সহ, আর রস বয়ে বয়ে পড়ে এবং সেই রস প্রসেসিং করার জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে প্রসেসিংটা সম্পূর্ণ হয়, যেটা আমরা অলরেডি দেখবো ওখানে গিয়ে। ও এই যে তরল রাবারগুলো, এই যেটা দিয়ে মারতেছেন এটাও তো রাবার, তাই না? একদম দুধের মতো, দেখে মনে হচ্ছে যেন দুধ। মিষ্টি নাকি একটু সাকিন দে। তাই নাকি? সাকার নালা মিঠা। ও ওই যে এখন ঠিক আছে কথা 5 কেজি। আচ্ছা, আপনারা যে এখানে কাজ করেন এগুলো কি আগে আপনারা এই যে রাবার সন্তোষপুর রাবার বাগানের নিয়োগ করা কর্মচারী, নাকি হচ্ছে আপনাদের ডেইলি বেসিসে কিভাবে আপনাদের? প্রোডাকশনে, হ্যাঁ, প্রোডাকশনে কাজ করি। প্রোডাকশনে কাজ করেন। আচ্ছা আচ্ছা যে মনে করেন যত সব তত প্রোডাকশন। না 11 কেজি আচ্ছা। 6 কেজি। যখন কি হবে না তখন আমার বেতন কম। কোন বেশি? আচ্ছা, বুঝছি, মানে যত রস হবে তত আপনাদের। কন্টাক্ট আচ্ছা 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 15 টাকা করে। আচ্ছা, ড্রাম প্রতি? হ্যাঁ, আচ্ছা, প্রতি হিবি দেন বাবি। কেজি? এগুলোতে তো 5-6 কেজি করে আটে মনে হয় এক কেজি। একটাতে। 11 কেজি করে। 11 কেজি? হ্যাঁ এগুলো অনেক বড় এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা এই যে এই 10:30টা 11টার দিকে আসবে, আসলে তরল কষটা এখানে আমরা যে ঢালবো। এই যে গতকালের কষটা যেটা কিন্তু এটা ঢালবো, ঢালার পরে এখানে যদি আমার 500 কেজি কষ হয় আর 450 কেজি বা 500 কেজি পানি দেবো, মিশ্রিত করবো। করার পরে আপনার এই যে আছে এই যে ফর্মিক অ্যাসিড, এই যে ফর্মিক অ্যাসিড আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাসিড দিয়ে ওই মিশ্রিত করে পানি দিয়ে ঘোটা দেওয়ার মতো ওই আছে একটা, যা হোক ওইটা ঘোটা দেওয়ার পরপরই 90টা প্লেট আছে। এই যে 90টা পিস, এই পিস ওই যে নিচে দেখানো হয়েছে। আচ্ছা, এই যে এই প্লেটগুলো এই এই কাছে হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা 90টা প্লেট বসা দেওয়ার পরে আপনি এই যে আসলো কাটে পিস করতেছি। ওখানে কত ঘন্টা রাখেন? এখানে মনে করেন 12টার সময় বসাইছি, এই যে আজকে এটা কাটে করতেছি, প্রসেসিং করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার এই যে জিনিস এই যে কাটলো, হ্যাঁ হ্যাঁ কাটার পরে এখানে পানি মিশ্রিত আছে না, হ্যাঁ হ্যাঁ। এটাই এই মেশিনের মধ্যে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে তুলে এই মেশিনে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেওয়ার পরে যেমন এই দেখেন এই যে মেশিন, এই যে এটা এই যে দিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন যাচ্ছে, এই যে যাচ্ছে। আচ্ছা, মানে ওখান থেকে নিয়ে তারপর শুকানো হয়? শুকানো হয়। আচ্ছা, আচ্ছা, শুকানোর পরে চলেন শুকানো ওখানে যাই। বন্ধুরা, এখানে যে এই যে এগুলো দেখা যাচ্ছে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা, এগুলোতে কিন্তু হচ্ছে এই রাবার শুকানো হয়, যে প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পর এখানে এই রাবারের গাছগুলো
রাবারগুলো শোকানো হয়। রাবারগুলো প্রসেসিং করে শোকানো হয়, শোকানোর পরে যে কাজটা করা হয় সেটা আমরা এখন দেখার জন্য ভিতরে ঢুকবো। এই ভাই আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন। আসলে রাবার কিভাবে তৈরি হয়, রাবারের গাছ দেখেছি, রাবারের কষ সংগ্রহ করা দেখেছি, কিন্তু এই ভিতরের প্রসেসিংটা কখনো দেখিনি, আজকে দেখা হলো। এই যে দেখেন আমরা তাপ দিচ্ছি 72 ঘন্টা তাপ দেওয়া শেষ। আচ্ছা আচ্ছা, আমাদের মাল হয়ে গেছে, এখন এটা আনলোড করব। এটা কিন্তু মানে আসো আমাদের এলাকায় তামাক তামাক পাতা যেভাবে গরম করা হয় অনেকটা সেই রকমই একটা ঘর, এর ভিতরে 72 ডিগ্রি, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হিট দেওয়া হয়। 72 ঘন্টাতে 60 ও, sorry। 60 ডিগ্রি। এই যে আচ্ছা, এই যে এটা হচ্ছে 72 ঘন্টা ধরে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা। হিট দেওয়া হয়, তারপরে এই প্রসেসিং আসে। এইটার পরে এটাকে কি করতে হয়? এটা আমরা 25 কেজি করে আর কি বাদি। এইটাকে তো ওই যে ইয়ে বানায় যে ইয়ে হ্যাঁ। রাবার, ওই যে ওই যে বান্ডিল আছে ঘরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 কেজি করে বান্ডিল করে আমরা ওটাতে ঢাকা ওটা। তারপর বিভিন্ন কোম্পানি নিয়ে বাইরে যায়। মানে এখান থেকে বের হয় এইভাবে, এরপরে হ্যাঁ। কোম্পানিরা নিয়ে গিয়ে তাদের কোম্পানি এটা সরকারি জিনিস, সেটা আমরা ঢাকা মিরপুর আমাদের গোডাউন আছে, সবটা জায়গায় মিরপুর গোডাউনে থাকে, তখন অনেক সরকারি টেন্ডার দেয় আর কি, আচ্ছা আচ্ছা, বিক্রি করে। আমরা এখানে শুধু উৎপাদন দিতে পারি, কিন্তু বেচা কেনা আমার এখানে কোনো- মানে আপনারা সরকারিভাবে যেখানে পাঠানো দরকার ওখানে পাঠিয়ে হ্যাঁ। দেন, তারপরে ওনারা বাকি প্রসেসিং এর কাজ করে। এই যে গোল্ডেনটা কালার আছে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কালার। তার মানে এই যে তাপমাত্রা এবং এত ঘন্টার কারণে কিন্তু এই কালারটা আসে, তাই না? হ্যাঁ অনেক সুন্দর, একদম গোল্ডেন একটা কালার আসছে। আর সারি সারি করে সব এখানে রাখা আছে। প্রসেসিংটা সম্পূর্ণ তামাক জাল দিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক চমৎকার। এই যে আমরা তাপ থামাচ্ছি, এই যে আমরা ও হ্যাঁ, তাপ কোন দিক দিয়ে দেয় এটা তো, আচ্ছা এটা যখন ভিতরে আগুন থাকে তখন তো দরজা হয়তো অফ থাকে, বন্ধ থাকে। হুম হুম, এই যে দেখেন, এই যে এখন আমাদের প্রায় 45 এখানে এটা তাপ ও আছে। এটা হচ্ছে এই যে হলুদ যে দাগটা দেখা যাচ্ছে কাঠি, এটা হচ্ছে তাপমাত্রা মাপার একটা কাঠি। এখানে লেখা আছে, লেখাটা দেখা যাচ্ছে না, এখানে লেখা আছে। এই যে 60, হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। বিশেষ করে যে 60 ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50, 60, 70 এভাবে। এটা ইয়ে করেন কোথা থেকে, মানে জ্বালানিটা কোন দিক ওই থেকে যে দেন? পাশে। এটা সারা হয়, এটা আমরা আমাদের এলাকায় জানেন যে তামাকের চাষ হয়, ঠিক এইভাবে এবং তামাকের এর থেকে উঁচু লম্বা মানে টিনের মতো ঘর করে আর এইভাবে জাল দেয়, কিন্তু ওটা তো হাতে কলমে কোনো নির্দিষ্ট টেম্পারেচার নেই। এই যে এখান থেকে লাকড়ি দেওয়া হয়। আচ্ছা, এই যে এখান থেকে লাকড়ি দিয়ে এদিকে জাল দেওয়া হয়, হালকা তাপ, এখান থেকে ভিতরে তাপ দেয়। ভিতরে পাইপ সিস্টেম করা আছে। পাখিরা এখন এই যে এগুলো হচ্ছে রাবার গাছের চারা, কারণ প্রত্যেকটা রাবার গাছ কত বছর, 20-30 বছর নাকি আরো বেশি? রোপণ করার থেকে 7 বছরের মধ্যে প্রোডাকশনে আনা যায়। আচ্ছা, মানে এই চারা গাছগুলো রোপণ করার মধ্যে 7 বছরের মধ্যে 5 প্রোডাকশন আনা বছর যায়। সবচেয়ে বিশেষ করে 18 ইঞ্চি বেয়ার হইলে পরেই এই গাছটা আমরা প্রোডাকশনে নিয়ে আসি। আর গাছগুলো কত বছর সাধারণত ওদের ইয়ে দেয়, কষ্ট দেয়? আমাদের কষ্ট নিয়ম অনুসারে 45 থেকে 50 বছর। আচ্ছা, যদি দক্ষভাবে গাছগুলো ট্যাপিং করে গাছ কষ সংগ্রহ করে, হুম হুম, তাহলে 40 থেকে 45 বছর গাছ থেকে কষ সংগ্রহ করা যায়। আচ্ছা, 5 বছর মনে করেন এই যে 5 ফুট উপরের থেকে ট্যাপিং করা ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন দেখাই। চলো। রাবার আচ্ছা, গাছই আচ্ছা। করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাবার গাছ ট্যাপিং করার জন্য আলাদা এই যে চাকু। 60 ডিগ্রি কোণে এটা আচ্ছা, এই যে এই কোণাটা 60 ডিগ্রি কোণে বাঁকানো হয় যাতে কাজ করতে সুবিধা হয়। এটা আসতেছি, আমার শ্বশুর বাড়ি কুড়িগ্রাম। তারপরে এই যে দেখেন এই যে গাছটা, এটা যেমন 60 ডিগ্রি কোণে, এটা হলে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে বা এটা গাছ ট্যাপিং করা হচ্ছে। 30 ডিগ্রি কোণ আছে, এই যে প্যানেল আর কি। আচ্ছা, এটা আচ্ছা, panel। এটা দিয়ে যখন এই চাকুটা এই যে বসে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা দিয়ে
টান দিলে তো বাচ্চা খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ওইটা 60 ডিগ্রির কারণে এখান থেকে এত চমৎকার করে কাটাটা যায়, তাই না? এই যে কষ আসতেছে, আজও একটা বিষয়, গাছের এই কষ দিয়ে তৈরি হয়ে যায় রাবার। রাবার একটি লাভজনক কৃষিভিত্তিক শিল্প। মানুষের দৈনন্দিন প্রয়োজনে এবং আধুনিক সভ্যতার বিকাশে রাবারের গুরুত্ব অপরিসীম। বিশ্বে রাবার থেকে বর্তমানে প্রায় 46,000 পণ্য তৈরি হচ্ছে। বাংলাদেশ অপার সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তবে রাবার শিল্পের উদ্যোক্তারা বলছেন, বিদেশ থেকে রাবার আমদানি বেড়ে যাওয়ায় দেশে উৎপাদিত রাবারের দাম কমে গেছে। এছাড়া রাবার কাঁচামাল কৃষিপণ্য হওয়া সত্ত্বেও শিল্প পণ্য হিসাবে দেশের বাজারে ভ্যাট দিতে হচ্ছে 15%। এ কারণে আরও বিপাকে পড়েছেন বাগানের উদ্যোক্তারা। লোকসান গুনছে সরকারি রাবার বাগানগুলো। তবে রাবার চাষকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার বিগত 5 মে 2013 খ্রিস্টাব্দে বাংলাদেশ রাবার বোর্ড আইন 2013 এর মাধ্যমে বাংলাদেশ রাবার বোর্ড প্রতিষ্ঠা করে। বাংলাদেশ রাবার বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। শুরু থেকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সাথে রাবার বোর্ডের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। 30 এপ্রিল 2019 তারিখ হতে বাংলাদেশ রাবার বোর্ড স্বতন্ত্রভাবে এর কার্যক্রম শুরু করে। আধুনিক উপায়ে চাষাবাদ ও আধুনিক প্রশিক্ষণ পেলে আমাদের দেশের রাবার চাষিরা নিশ্চয়ই রাবার শিল্পকে আবার সাদা সোনায় পরিণত করবেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করবে, এই আশাবাদ ব্যক্ত করে সন্তোষপুর রাবার বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা।